যে আপনি এত উপরে উঠাইছেন, তা আমাদের কিছু মর্যাদা দেন না। আল্লাহ আমাদেরকে কর্ম দিয়েই বানাইছে, পুরুষদেরকে বানাইছেই কর্ম করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারাইদ। ফরজ নামাজের পরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা, এটা পুরুষের দায়িত্ব। হ্যাঁ, কর্তৃত্বের ব্যাপারে আল্লাহ তাআলা পুরুষকে মর্যাদাশীল বানাইছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা ভোগ করবে সবকিছু, কিন্তু কর্তৃত্ব করবে কে? পুরুষ। কেন করবে? ওয়াবিমা আনফাকু, যেহেতু তার স্ত্রীর উপর সে খরচ বহন করে, স্ত্রীর সমস্ত খরচ পুরুষ বহন করে, এই জন্য কর্তৃত্বের ব্যাপারে মহিলা নয়, কর্তৃত্ব করবে কে? পুরুষই। এই দায়িত্বটা আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। রাষ্ট্র পরিচালনা করবে পুরুষ, সমাজ পরিচালনা করবে পুরুষ, মসজিদ পরিচালনা করবে কে? পুরুষ। অর্থাৎ কর্তৃত্বের ব্যাপারে থাকবে কে? বলেন, কে থাকবে? পুরুষ। এই জন্য দেখেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, কোন নবী রাসূল মহিলা ছিল? বলেন, মহিলা ছিল কেন? নবীর হচ্ছে রাষ্ট্রনায়ক। নবীরা কি? রাষ্ট্রনায়ক। তো নেতৃত্বের ব্যাপারে কোনো মহিলা আসবে না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনাইছেন, যেই রাষ্ট্রের প্রধান হবে মহিলা, যেখানে কর্তৃত্ব ছেলে মহিলাদের, এখানে আল্লাহর গজব থাকবে, রহমত থাকবে না। কি থাকবে বলেন? এটা কি আমার কথা? আমরা যদি মুসলমান হই, নবীর সব কথাকে যদি শ্রদ্ধা করি, তাহলে এই কথাটা কেন শ্রদ্ধা করতে পারি না? রাসূলের বাণী এটা। কর্তৃত্বের ব্যাপারে মহিলা থাকবে না, পুরুষ। পুরুষ। আমাদের তাবলিগ জামাতের মধ্যেও একটা নীতি আছে, তা আমরা যখন মাশওয়ারা করি, তাইলে পরামর্শ নিতে পারবো মহিলার থেকে, কিন্তু জিম্মাদার মহিলাকে বানানো যাবে না। জিম্মাদার মহিলা হবে না, কর্তৃত্বের ব্যাপারে মহিলা না। এরা অধীনস্থ, এরা থাকবে সর্বদাই অধীনস্থ। এরা শুধু ভোগ করবে, খাবে, কিন্তু কর্তৃত্ব করবে কে? পুরুষ। আর যেই দেশের কর্তৃত্বশালী পুরুষরা হয়, এই দেশে রহমত থাকে, এই দেশে শান্তি থাকে, অশান্তি থাকে না। আর যেই দেশের মধ্যে মহিলাদের কর্তৃত্ব বেড়ে যায়, এখানে শান্তি থাকে না, শান্তি থাকে না। আর আমরা ইতিহাসে এটাই দেখতেছি। শান্তি আছে বাংলাদেশে? নাই, থাকবেও না। নবীর লানত, লানত। এই জন্য এই সমস্ত বিষয় যারা উত্থাপন করে, যারা ইসলাম ধর্মকে খাটো করতে চায়, এদের ইসলাম সম্পর্কে আরো জানা বোঝা দরকার। অবাদ্দা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআন কাসীরা। এরপর আল্লাহ বলেন যে এই দুইজন ব্যক্তি থেকে আমি অগণিত পুরুষ, রিজালান কাসীরা ওয়া নিসাআন কাসীরাতান, আর অগণিত মহিলা আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। তো মানব জাতির সূচনা আদম আলাইহিস সালামের থেকে এবং ওনারই স্ত্রী হাওয়া আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী, এবং আল্লাহ তাআলাকে ভয় করো ওই বিষয়ে, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা যে আত্মীয় স্বজনে আবদ্ধ হও, এই যে পারিবারিক জীবন ব্যবস্থা, আত্মীয় স্বজন আছে, এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তো এখান থেকে বোঝা যায় যে মানব জাতির সূচনা কোত্থেকে হয়েছে বলেন? আদম আলাইহিস সালাম থেকে আর হাওয়া আলাইহিস সালাম থেকে। প্রথমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানাইছেন, এরপরে ওনার বাম পাজর থেকে নিয়ে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। তো বানানোর পরে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন। দুনিয়ায় পাঠানোর পরে এই পুরুষদেরকে, রিজাল, রিজাল মানে পুরুষ, আর নিসা মানে মহিলা, আল্লাহ তাআলা এই পুরুষদেরকে দায়িত্ব দিছেন বেশি, আর মহিলাদেরকে দায়িত্ব দিছেন কম, কিন্তু অধিকার সমান। অধিকার কি? সমান। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় দুনিয়ায় আসছিলেন, ওই জামানার আগে দুইটা ধর্ম খুব প্রসিদ্ধ ছিল। একটা হচ্ছে ইহুদি ধর্ম, বনি ইসরাইল, হচ্ছে খ্রিস্ট ধর্ম। এই দুই ধর্ম পুরা পৃথিবীতে বিস্তার লাভ করে। তো আল্লাহ তাআলা যে নারী পুরুষকে সমান করছেন, কোন দিক দিয়া? অধিকারের দিক দিয়া। বলেন, কোন দিক দিয়ে? অধিকারের দিক দিয়ে, দায়িত্ব দিয়ে নয়। দায়িত্ব সমান না, কিন্তু অধিকার সমান।
যেরকম একটা পুরুষের জীবনে বেঁচে থাকার অধিকার আছে, সামাজিক মর্যাদা আছে, অনুরূপভাবে একটা মহিলারও বেঁচে থাকার অধিকার আছে, সামাজিক মর্যাদা আছে। কিন্তু ইসলাম আসার আগে আপনি যদি দেখেন, ইসলাম ধর্মের আগে যে সমস্ত ধর্ম ছিল, কোনো ধর্মেই নারীর সমান অধিকার ছিল না। যেরকম আমরা জানি জাহিলিয়াতের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে একটা মেয়ে শিশু বেঁচে থাকারই অধিকার ছিল না। আপনারা ঘটনা সবাই জানেন, আমরা যারা মুসলমান এই ঘটনা আমরা সবাই জানি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জামানায় আসছিলেন, এই জামানা এত খারাপ ছিল যে একটা মেয়ে শিশু, মহিলা হবে তো পরে, একটা মেয়ে শিশু কেন জন্মিল এইটাকেই তারা অপমানজনক মনে করত। তার বেঁচে থাকারই অধিকার নাই। নিজ হাতে যারা কন্যা সন্তানকে কবরস্থ করেছে, কবর দিয়েছে, এরা পরবর্তীতে মুসলমান হয়ে নবীর সামনে এই সমস্ত ঘটনা পেশ করছে। কত বড় নিকৃষ্ট কাজ! বেঁচে থাকারই অধিকার নেই। তো ইসলাম এসে নারী এবং পুরুষকে অধিকার সমান করছেন। পুরুষ যেই সমাজে বসবাস করতে পারে তার যেরকম বেঁচে থাকার অধিকার আছে, পারিবারিক মর্যাদা আছে, একটা মহিলার তারও পুরা অধিকার আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম নিয়ে আসার পরে এই সমস্ত রীতিনীতি সব পরিবর্তন করছেন। একটা নীতি শুনলে আপনারা অবাক হবেন, কত বড় জুলুম তার উপরে। এই ধর্মের নাম আমি নাই বললাম। এই ধর্মের নীতি ছিল, যদি স্বামী মারা যায় তাহলে স্ত্রীকে জীবিত অবস্থায় স্বামীর সাথে বলেন কি করতে হবে? পুড়ে দিতে হবে। এটা কিন্তু ধর্মীয় নীতি, আপনি কল্পনা করতে পারেন এটা তার উপরে কত বড় জুলুম। কিন্তু এই ব্যাপারে কেউ কোনোদিন কথা বলে না। কিন্তু যখন ইসলাম এসে নারীকে দায়িত্বে সমান না করে, তখনই বলে নারী আর পুরুষের মধ্যে বৈষম্য করা হয়েছে ধর্মীয়ভাবে। নাউজুবিল্লাহ বলেন। আরে নারী তো এসে সর্বপ্রথম তাকে বাঁচার অধিকার দিছে, বাঁচার অধিকার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈল বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতা ইমলাক, তোমরা রিজিকের ভয়ে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানকে হত্যা করবে না, মিন খাশিয়াতি ইমলাক, রিজিকের ভয়ে হত্যা করবে না। তো ইসলাম এসে আগে বেঁচে থাকার অধিকার দিছে, যেটা অন্য ধর্মে বেঁচে থাকার অধিকারই দেয় নেই। অথচ এরা বলে আমরা সবচেয়ে সনাতনী ধর্ম, সবচেয়ে পুরানো ধর্ম। আপনার ধর্ম অনুসারে আপনারা যারা কথা বলেন, আগে চিন্তা করা দরকার। ইসলাম নিয়ে কটাক্ষ করার আগে, ইসলাম নিয়ে কথা বলার আগে অন্য ধর্ম নিয়ে গবেষণা করা দরকার। যেই ধর্ম একটা মেয়েকে বাঁচতেই দেয় নাই, রাসূলের জামানায় যেই ধর্ম আবু জাহেল পালন করেছে, বর্তমান জামানায় যারা এই আইন বানাইছে ধর্মীয়ভাবে যে স্বামীর সাথে তার স্ত্রীকেও পুড়ে ফেলতে হবে, একই ধর্ম এদের, একই ধর্ম, ধর্মের মধ্যে কোনো ব্যবধান নাই, একই ধর্ম। অথচ ইসলাম নিয়ে কথা বলে। অথচ ইসলাম সর্বপ্রথম নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। হারাম করছেন আল্লাহ তাআলা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, হারাম তোমাদের জন্য সন্তানদেরকে হত্যা করা। কল্পনা করছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম নিয়ে আসছেন, এখানে নারীকে সমান অধিকার দিয়েছেন। বলেন কিসের সমান? কিভাবে সমান? সর্বপ্রথম দিয়েছে বেঁচে থাকার অধিকার। তুমি যদি পুরুষ হয়ে, ছেলে সন্তান হয়ে যদি তুমি তোমার সন্তানকে রেখে দিতে পারো, তাহলে একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান হইলেও সে সমাজে বেঁচে থাকবে, কোনো অধিকার নাকি তাকে হত্যা করার। তাহলে বেঁচে থাকার অধিকার কোন ধর্ম দিয়েছে বলেন? ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম আগে নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে। এরপরে আসেন ইহুদি এবং খ্রিস্ট ধর্ম। এরা এই ধর্মের নীতি ছিল, একটা কন্যা সন্তান সে বাবার কাছ থেকে কোনো কিছু সে পাবে না, পুরা সম্পদ থেকে সে বঞ্চিত হবে। বলেন এটা কি সমান? একটা ছেলে যদি তার বাবার কাছে সম্পত্তি পায়, একটা মেয়ে কেন পাবে না? কিন্তু ইহুদি এবং খ্রিস্ট ধর্মের মধ্যে এইটাই নীতি ছিল, কোনো কন্যা সন্তান বাবার রেখে যাওয়া সম্পদ থেকে কোনো কিছু পাবে না। শুধু এখানেই শেষ নয়, সে যদি কারো স্ত্রী হয়, সে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি থেকেও সে বঞ্চিত হবে, এখানেও সে কিছু পাবে না।
এর চেয়েও বড় জুলুম হচ্ছে যদি স্ত্রীর কোনো সম্পত্তি থেকে থাকে, যদি তার বাবায় তাকে গ্রিফট করে অথবা কোনোভাবে সে উপার্জন করে সম্পত্তির মালিক হয়, এই সম্পত্তির পুরা মালিক হবে তার স্বামী। বলেন এগুলো ইসলাম ধর্মের নীতি না ইহুদি খ্রিস্টানের নীতি? বলেন এগুলো জুলুম কিনা? সুস্পষ্ট জুলুম। কিন্তু এই ব্যাপারে কেউ কোনোদিন কথা বলে? কথা বলে না। তো আপনি চিন্তা করেন, ইসলাম আগে নারীকে বেঁচে থাকার অধিকার দিয়েছে, এরপরে ইসলাম নারীকে যদি সে মাল উপার্জন করে এইটার মালিকানা বানাইছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা নিসার 32 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যা দিয়ে তোমাদের কাউকে অপরের শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমরা এর লালসা করবা না। এর লালসা করবা না মানে আল্লাহ তাআলা আমাকে অর্থ সম্পদের মালিক বানাইছেন আর আপনাকে কিছু সম্পত্তি কম দিছেন, এই জন্য আপনি আমার অর্থ সম্পদের লোভ করবেন। আল্লাহ বলেন এমনটা করবা না। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ তাআলা একজনের উপর একজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, এটা সম্পত্তি দিয়া হোক, পদ দিয়া হোক, পদমর্যাদা দিয়ে হোক, এটা তোমরা কি করবা না? তালাশ করবা না, এটার প্রতি লোভ করবা না। লিররিজালি নাসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা। পুরুষ যেটা অর্জন করবে, যে অংশ পুরুষের, এটা পুরুষের জন্যই। ওয়ালিন নিসাই নাসীবুম মিম্মা ইকতাসাবনা, আর মহিলা যেটা অর্জন করবে সেটা ব্যবসা করে হোক, চাকরি করে হোক, যেভাবেই সে অর্জন করেছে, অথবা তার বাবাই তাকে দিয়েছে, অথবা তার ভাই তাকে দিয়েছে, স্বামী তাকে দিয়েছে, যেভাবেই সেইটার মালিকানা লাভ করেছে, এটা একমাত্র তার জন্যই। অথচ এই নীতিটা কোনো ইহুদি খ্রিস্টান ধর্মে ছিল না। আপনারা জানেন এখনো শুধুমাত্র ইসলামের মধ্যেই এইটা আছে যে বাবার রেখে যাওয়া সম্পত্তি মেয়েরাও মালিক হয়। বলেন হয় কি না? কিন্তু আপনারা অন্যান্য ধর্মে দেখেন, যারা আজকে ধর্মের গান গায় এদেরকে জিজ্ঞাসা করেন, এরা বিবাহের সময় বাবা যা দিয়ে দেয় শেষ, এরপরে আর কোনো সম্পত্তি সে বাবার কাছ থেকে পাবে না। জানেন এটা? নাহলে জিজ্ঞাসা করেন এদেরকে। এদের তুলনায় ইসলাম ধর্ম কি তাদেরকে অধিকার দেয় নাই? এখন আঙ্গুল উঠানো হয় যে ইসলাম বলে যে একটা ভাই যেই পরিমাণ পাবে, বোন এই পরিমাণ পাবে না, এর অর্ধেক পাবে। এটা তার উপর জুলুম করা হয়েছে, এরকম কথা বলে না? আসেন, আল্লাহ ইসলাম কেন এরকম নীতি আল্লাহ তাআলা বানিয়েছেন? একটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত, বিবাহ পর্যন্ত এই পুরা মেয়ের ভরণ পোষণ, তার পড়ালেখা, সমস্ত দায়িত্বভার বহন করার দায়িত্ব কার? বলেন কার? বাবার। যদি বাবা না থাকে, যদি দাদা জীবিত থাকে দাদার, যদি দাদা না থাকে চাচা থাকে তাহলে চাচার, যদি চাচা না থাকে তার ভাইয়ের, বড় ভাইয়ের। এক কথায় কেউ না কেউ তার দায়িত্ব বহন করে, অথবা মামারা বহন করবে। কোনো সময় ইসলাম এই কথা বলে না যে একটা মেয়ে, কুমারী একটা মেয়ে বিবাহের আগ পর্যন্ত তার দায়িত্ব নিজের, এখন সে নিজে চলবে, কিভাবে চলবে এটা জানা নাই। অথচ ইসলাম এটা বলছে? বলে নাই। অনুরূপভাবে পুরুষের ব্যাপারে আসেন, আমরা যারা যুবক, আল্লাহ তাআলা আমাদের উপর কি বিধান দিছেন? আমাদের উপর বিধান দিছেন একটা ছেলে সন্তান, সে যখন বালেগ হয়ে যাবে, যখন সে বালেগ হবে, তার পুরা দায়িত্ব নিজের। তুমি কিভাবে চলবা, এখন পড়াশোনা কিভাবে করবা, বিবাহ শাদী কিভাবে করবা, এটা পুরা তোমার দায়িত্ব। এটা বাবার দায়িত্ব না তোমাকে পড়াশোনা করানো। বালেগ হওয়ার পরে তোমাকে পড়াশোনা করানো, তোমাকে খাবার দেওয়া, বাসস্থান বানিয়ে দেওয়া, এটা বাবার দায়িত্ব না। তো একটা মেয়ের পুরা ভরণ পোষণ বিবাহ পর্যন্ত বহন করলো কে? তার অভিভাবক। এরপরে যখন এই মেয়েটার বিবাহ হয়, মৃত্যুর আগ পর্যন্ত তার কাফনের কাপড় পর্যন্ত কিনে দেওয়ার দায়িত্ব কার? বলেন। আপনি কি কথা বলতে পারবেন যে না, তোমাকে বিবাহ করছে, এখন কাপড় দেওয়ার দায়িত্ব আমার না, বাজার করার দায়িত্ব আমার না, তুমি সব কিছু করবা? এই পুরুষের জন্য বিবাহ করা হারাম। এই পুরুষের জন্য বিবাহ করা কি হারাম? তাইলে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলাম বলে নারীর কোনো দায়িত্বই নেই। মানে মাল খরচের ব্যাপারে, মাল
স্বামীর কোনো স্ত্রীর কোনো দায়িত্ব আছে? বলেন কোনো দায়িত্ব আছে? কোনো মেয়ের ব্যাপারে শরীয়ত এটা বলে তার মা বাবাকে পালা তার দায়িত্ব? বলে না। অনুরূপভাবে ইসলাম এটাও বলে না তোমার স্বামীর ভরণ পোষণ করা তোমার দায়িত্ব। ইসলাম বলে না। তাহলে যার কোনো খরচই নেই, বিবাহের আগেও খরচ নাই, মৃত্যুর আগ পর্যন্তও কোনো খরচ নাই, খরচকে রেখে দিয়ে, খরচকে বন্ধ করে দিয়ে যতটুকু আল্লাহ তাআলা অংশ নির্ধারণ করেছেন তার জন্য, এটা কি তার উপর ইহসান নয়? বলেন ইহসান কিনা? এখন যদি আল্লাহ তাআলা সমতা করতেন, আপনারা যা বলেন যে নারী পুরুষ সমান, নারী পুরুষকে সমান বানান নাই, মালের ব্যাপারে আমাদের সাথে বৈষম্য করছেন, তো আপনি দায়িত্বটাও সমান সমান নেন। যেরকমভাবে ছেলে যদি বালেগ হয় পুরা দায়িত্ব হচ্ছে তার, অনুরূপভাবে যদি মেয়ের ব্যাপারে আমরা বলি যে মেয়ে চলার দায়িত্ব তার, কিন্তু এটা ইসলাম বলে না। অনুরূপভাবে যখন একটা মেয়ের বিবাহ হয়, বিবাহ হওয়ার পরে শরীয়তের বিধান হচ্ছে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত দায়ভার বহন করবা স্বামী। কিন্তু যদি সমান বলেন, দায়িত্বকে যদি সমান করেন, তাহলে কি করতে হবে? যে 1 মাসের মধ্যে 15 দিন সংসার চালানোর দায়িত্ব কার? স্বামীর। আর বাকি 15 দিন সংসার চালানোর দায়িত্ব কার? স্ত্রীর। ইসলাম কিভাবে দিছে? দেয় নাই। তো একটা মেয়ে তার বিবাহে পর্যন্ত তার মাল খরচ করার কোনো দায়িত্বই নেই, আবার বিবাহের পরে মৃত্যুর সময় কাফনের কাফন পর্যন্ত তার কোনো মালের দায়িত্ব নাই। এরপরেও যদি ইসলাম তাকে বাবার বাড়ি থেকে দেওয়ার অধিকার রাখে, এটা কি বৈষম্য হয় নাকি আরো অগ্র অধিকার দেওয়া হয়? অগ্রাধিকার। আমার খরচেই নেই, এরপরেও যে আমাকে ইসলাম দিছে, এটা কি তার উপর ইহসান নয়? ইহসান। কিন্তু এই কালো সমাজ আমাদেরকে কি বোঝায়? আমাদেরকে বোঝায় না নারীকে এরকম বৈষম্য করা হয়েছে, ছেলে কেন বেশি পাবে, মেয়ে কেন কম পাবে। তুমি বুঝো না তুমি? কারণ একটা ছেলের উপরে তার আব্বা আম্মা মৃত্যুর আগ পর্যন্ত কাফনের কাপড় পর্যন্ত কিনে দেওয়ার দায়িত্ব কার? মেয়ের না ছেলের? বলেন কার দায়িত্ব? এবং আব্বা আম্মা যে অর্থ সম্পদ উপার্জন করেছেন, তুমি যে এখানে ভাগ বসাইতে চাও, তোমার কোনো অধিকার নাই, কোনো দায়িত্ব নাই, এরপরেও তোমাকে দেওয়া হইতেছে। আর একটা ছেলের দায়িত্বের সাথে তার অর্থ সম্পদ উপার্জন করছে, বাবার রেখে যাওয়া সম্পত্তির অধিকার সে লাভ করেছে, কিন্তু সাথে কি নিছে? দায়িত্ব নিয়েছে। কিন্তু মেয়েকে কি আল্লাহ তাআলা দায়িত্ব দিছেন? দেননি। এইটা আর বলে না। এই জন্য বুঝতে হবে ভাই, ইসলাম প্রথমে নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে। অধিকারের ব্যাপারে সমস্ত নারী পুরুষ সমান, নারী পুরুষ কি সমান, কিন্তু দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলা সমান বানান নাই। যেরকম ভাবে আমাদের হানাফি মাযহাবের মধ্যে দেখেন নারীকে কি পরিমাণ মর্যাদা দেওয়া হয়েছে। হানাফি মাযহাবের মধ্যে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার অভিমত হচ্ছে, যদি কোনো স্বামী সে তার স্ত্রীকে আনতে চায়, বিবাহ করতে চায়, স্বামী হতে চায়, তাহলে তার জন্য অবশ্যই 3টা জিনিসের ব্যবস্থা থাকতে হবে। বলেন কয়টা? 3টা জিনিস। এই যে বিবাহ করতে চাই আমরা, 3টা জিনিস আগে লাগবে আপনার। 1 নাম্বার হচ্ছে তার মোহর দিতে হবে। দেখেন এখানে কি স্ত্রীর মর্যাদা বাড়ানো হয়েছে না? আমি তো এমনিই তার দায়িত্ব নিচ্ছি, তার খাবারের, তার পোশাক পরিচ্ছেদ, আরো যা আছে সব কিছু দায়িত্ব আমি নিচ্ছি। কিন্তু দায়িত্ব নেওয়ার আগেই শরীয়ত বলে তুমি আগে তাকে সম্মান সূচক মোহরানা দিবে। এটা কোন ধর্মে আছে? শুধু ইসলাম ধর্মে এটা বলে তাকে মোহরানা দিবে। যদি কোনো পুরুষ মোহর দেওয়ার মতো ক্ষমতা না থাকে, তাহলে বিবাহ করাই তার জন্য জায়েজ নেই, তো মোহরানা দিতে হবে। এরপরে সুকনা, তাকে বাসস্থান দিতে হবে। তুমি তোমার স্ত্রী আনবা, জঙ্গলে নিয়ে ঘুমাইবা, রাস্তাঘাটে ঘুমাইবা, সেটা হবে না, বাসস্থানের ব্যবস্থা থাকতে হবে। এরপরে বলে নাফকা দিতে হবে, তার খরচ আদি বহন করার মতো যদি তোমার ক্ষমতা থাকে তাইলে তুমি বিবাহ করতে পারবা। এটা কি নারীকে মর্যাদা দেওয়া হয় নাই? বলেন মর্যাদা দেওয়া হয় নাই? নারীকে এত মর্যাদা দেওয়ার পরে এরা বলে, এই যে আপনারা শুনছেন নারী বিষয়ক সংস্কার কমিশন, এরা কি বলে?
কত বড় জঘন্যতম নিকৃষ্টতম কথা যে নারী পুরুষ আমরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই, এটা হচ্ছে ধর্মীয় বৈবাহিক দর্শন। নাউজুবিল্লাহ বলেন। বৈবাহিক দর্শন মানে স্বামী স্ত্রী যে একসাথে মিলিত হয়, এটাকে এরা হালাল মিলিত বলে না, এরা বলে কি বলে? বলেন বৈবাহিক দর্শন। আমি দেখলাম একটার মধ্যে লিখছে যে কোনো মেয়ে, কোনো স্ত্রী তার অনুমতি ব্যতি রেখে যদি কোনো স্বামী জোর জবরদস্তি করে তার সাথে থাকে, মানে সহবাস করে, তাইলে সে মামলা করতে পারবে এবং এই মামলার নিষ্পত্তি 7 দিনের মধ্যে করতে হবে। চিন্তা করছেন অবস্থা? এরা শব্দ ব্যবহার করছে বৈবাহিক দর্শন, মানে আপনি আপনার স্ত্রীকে বিবাহ করার পরে আপনি মন চাইলেই তাকে মানে থাকতে পারবেন না, সহবাস করতে পারবেন না। যদি তার অনুমতি ব্যতি রেখে আপনি তার সাথে সহবাস করেন, এটা হবে ধর্ষণ। এই দিক দিয়া হালাল স্ত্রীর সাথে বৈবাহিক সম্পর্ককে ধর্ষণ বানাইছে। আবার এরাই আবার সংস্কারের নামে লিখছে যে পতিতা বৃদ্ধিকে এরকম শ্রমিক হিসাবে মর্যাদা দিতে হবে। খেয়াল করছেন? মানে আপনি আপনার স্ত্রীর সাথে থাকবেন, মিলামেশা করবেন, এটা হবে ধর্ষণ। আবার আপনি এই কাজটাই একটা বেশ্যা মহিলার সাথে 500 টাকা দিয়া 1000 টাকা দিয়া থাকবেন, এইটা হবে শ্রমিক। খেয়াল করছেন বিষয়? মানে এই সমস্ত গান্দা জিনিস কোত্থেকে বের হয় জানেন? এই সমস্ত গান্দা জিনিস মানে দিলে যদি এরকম নাপাকি থাকে, তো মুখ দিয়া তো নাপাকি কথাই বের হবে। আল্লাহ তাআলা বিবাহ বন্ধনকে হালাল করছেন, যাকে বিবাহ করার আগে মোহর নির্ধারণ করছেন, তার বাসস্থান নির্ধারণ করছেন, তার সমস্ত খরচাদির ব্যবস্থা করে হালালভাবে বিবাহ করে আনার যার তৌফিক আছে তাকে বিবাহ করার অনুমতি দিয়েছেন, নতুবা এটাকে হারাম করছেন। তাকে মর্যাদা দিয়ে একটা মেয়েকে বাড়িতে আসার ব্যবস্থা করছেন। আর এর উল্টা পতিতা বৃদ্ধিকে এরা শ্রমিক হিসাব। শুধু এইটাই না, এরা বলছে যারা পতিতা করে এদেরকে বয়স্ক ভাতা দিতে হবে। মানে এই তাগুত তো থাকবে না, 50 বছরের পরে 60 বছরের পরে এখন তো আর ব্যবসাগিরি করতে পারবে না। এখন কি করতে হবে? এখন সরকার তাকে ভাতা দিতে হবে যাতে বাকি জীবন ভাতা খেয়ে মরতে পারে। মুসলমান বুঝতে হবে এদের উদ্দেশ্য আসলে এইটা নয়। এদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে সামাজিকভাবে ধর্মীয় অনুশোচনা, ধর্মীয় বিষয় মেনে জীবনযাপন করি, আমাদের যে একটা বংশ পরিচয় আছে, এরা চায় আমাদের এই বংশ পরিচয়কে বন্ধ করে দিতে, যাতে মুসলমানের সংখ্যা যাতে কমে, আল্লাহর বান্দাবান্দি যাতে দুনিয়াতে না থাকে। কথা বলেন নাই? কারণ কেউ যদি পতিতার সাথে যায়, পতিতার কাছে যায়, বেশ্যার কাছে যায়, তখন তো সে বাচ্চা নেবে না। নিবে? কারণ বাচ্চা নিতে দায়িত্ব নিবে কে? আপনি যদি একজন বেশ্যার সাথে সহবাস করেন, বাচ্চা নিবেন? নিবেন না। আর এই বেশ্যা বাচ্চা নিবে না, তাহলে আস্তে আস্তে কি হবে বলেন? আস্তে আস্তে জনসংখ্যা কমবে, আর জনসংখ্যা কমলে মুসলমানের সংখ্যা কমবে। এক সময় আর পৃথিবীতে মুসলমান থাকবে না। এদের পরিকল্পনা অনেক দূরে, এদের পরিকল্পনা অনেক দূর, এটা বুঝতে হবে। এই জন্য এরা বারবার বলে নারী পুরুষের সমান অধিকার চাই। আমরা বলি নারী পুরুষের সমান অধিকার তো আল্লাহ তাআলা দিয়েই দিয়েছেন, ধর্মীয়ভাবেও দিয়েছেন, জীবন ব্যবস্থার মধ্যেও নারী পুরুষের সমান অধিকার দিয়েছেন। বরং ইসলাম নারীদেরকে আরো বেশি দিয়েছে, বেশি দিয়েছে। আপনি খেয়াল করেন কোন দিক দিয়ে কমাইছে। এই যে ইসলামের ব্যাপারে দেখেন, যদি আপনি ধর্মীয় অনুশোচনার কথা বলেন, ধর্মীয়ভাবে আল্লাহ তাআলা নারীদেরকে কি পরিমাণ ছাড় দিয়েছেন, কি পরিমাণ ছাড়। আমরা জানি আল্লাহ তাআলা আল্লাহ প্রদত্ত একটা রোগ দিয়েছেন মেয়েদেরকে। 7 দিন, 10 দিন, 5 দিন, 3 দিন এরা অসুস্থ থাকে। তো আল্লাহ তাআলা এটা কি বিধান কি করছেন যে তোমার নামাজ বাদ, তোমার নামাজ মাফ করে দেওয়া হইল। এখন বলেন কোন পুরুষ যদি এই কথা বলে, আল্লাহ এরা মেয়েরা অসুস্থ থাকলে তো এমন তো কোনো অসুস্থ না, এখন আধুনিক যুগে কত ভালো থাকে, এরা সব কিছুই করতে পারে এই অসুস্থতা নিয়ে, তাহলে আপনি এদেরকে 5 ওয়াক্ত নামাজ মাফ করে দিয়েছেন। আমি পুরুষ, মাথা ব্যথা ছিল, কোমর ব্যথা ছিল, পা ব্যথা ছিল, আমারটা তো আপনি ঠিকই মাফ করলেন না, তা আপনি তো আমার সাথে বৈষম্য করলেন। কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা পুরুষের মাফ করছে,
কোনো পুরুষ এই কথা বলতে পারবে, হুজুর আমি হসপিটালে 3 দিন ছিলাম, এখন কি আমার নামাজ মাপ না? এখন যদি বলে না আপনার তো নামাজ মাপ না, এগুলো সব কাজা করতে হবে, তো আপনি কি বলবেন? হুজুর আমার স্ত্রী প্রত্যেক মাসে 10 দিন নামাজ পড়ে না, ওইখানে আপনি কিছু বলেন না, আমি 3 দিন অসুস্থ ছিলাম, আমাকে আপনি বলেন কাজা করতে। কিন্তু আল্লাহ তাআলা দেখেন, আমরা যারা পুরুষ আমাদের জন্য বাধ্য করছেন, না তুমি 1 মাস কেন, 1 বছরও যদি তুমি অসুস্থ থাকো, এটার পুরা নামাজ রোজা সব তোমার করতে হবে। কিন্তু মহিলারা যদি অসুস্থ থাকে, নামাজ মাপ, রোজাও মাপ, সব মাপ, শুধু রোজা কাজা করতে হয়, আর নামাজ একেবারেই মাপ। তো আল্লাহ তাআলা ধর্মীয়ভাবে ছাড় দিছে না? অনুরূপভাবে জানাজার নামাজ পড়া পুরুষের জন্য জরুরি, ঈদের নামাজ পড়া, জুমার নামাজ পড়া এগুলো জরুরি না? কিন্তু মহিলাদের উপর আল্লাহ তাআলা জরুরি করছেন, করেন নাই? অনুরূপভাবে সংসার চালানো, সংসারের খরচ বহন করা, এগুলো কার দায়িত্ব? বলেন কার দায়িত্ব? তো যদি সমান অধিকার হইতো, আল্লাহ তাআলা যদি সমানই করতেন, দায়িত্ব যদি সমান করতেন, তো আল্লাহ তাআলা বলতেন এটা ঠিক আছে, 60 বছরের জিন্দেগি 30 বছর মহিলা চালাইবে, স্ত্রী চালাইবে, আর 30 বছর স্বামী চালাইবে। এরকম আল্লাহ তাআলা দায়িত্বকে অর্ধেক করছেন? করেন নাই। কিন্তু অধিকারের ব্যাপারে আল্লাহ তাআলা পুরাপুরিভাবে সমান। পুরা কি সমান? তাহলে ইসলামে নারীদেরকে ছোট করেছে না বড় করেছে? অনেক বড় করছে। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরো বলছেন যে কোনো পুরুষের যদি ক্ষমতা থাকে, সে তার স্ত্রীর জন্য 2টা খাদেম রাখবে। কয়জন? বলেন কয়জন? 2 জন। কারণ স্ত্রী আপনার ঘরের কামলা বেটি না, কামলা বেটি না আপনার। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একজন খাদেম হচ্ছে ঘরের মধ্যে থাকবে, সেই স্ত্রী সমস্ত কাজ করে দিবে। আর একজন খাদেম থাকবে, এই মহিলার বাহিরের যদি কোনো কাজ থাকে সেটাও সে করে দিবে। তাহলে মহিলারা কি করবে? মহিলা শুধু সাজুগুজু করবে, স্বামীর মন জোগাবে, আর স্বামীর বাচ্চাদেরকে লালন পালন করবে, এতটুকুই তার দায়িত্ব, আর কোনো দায়িত্ব নেই। এখন আমাদের স্ত্রীরা আমাদের উপরে যেটা করে, এটা হচ্ছে ইহসান। এটা কি ইহসান? আর একটা মাসালা শুনেন, আমাদের আব্বা আম্মার খেদমত করা মহিলার দায়িত্ব না, স্ত্রীর দায়িত্ব না, এটা আমার দায়িত্ব। কার দায়িত্ব? আমার দায়িত্ব, আমার। কিন্তু যদি শ্বশুর শাশুড়ির খেদমত করে, এটা আপনার উপরে ইহসান। আমার যে খেদমতটা করে দেয়, এটা কি করে আমার প্রতি? ইহসান করে, ইহসান। তো দেখেন আল্লাহ তাআলা মহিলাদেরকে কোথায় উঠাইছেন। কিন্তু আপনি এই কথা বলতে পারবেন যে হুজুর, যে এদেরকে যে আপনি এত উপরে উঠাইছেন, তা আমাদের কিছু মর্যাদা দেন না। আল্লাহ আমাদেরকে কর্ম দিয়েই বানাইছে, পুরুষদেরকে বানাইছেই কর্ম করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারাইদ। ফরজ নামাজের পরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা, এটা পুরুষের দায়িত্ব। হ্যাঁ, কর্তৃত্বের ব্যাপারে আল্লাহ তাআলা পুরুষকে মর্যাদাশীল বানাইছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা ভোগ করবে সবকিছু, কিন্তু কর্তৃত্ব করবে কে? পুরুষ। কেন করবে? ওয়াবিমা আনফাকু, যেহেতু তার স্ত্রীর উপর সে খরচ বহন করে, স্ত্রীর সমস্ত খরচ পুরুষ বহন করে, এই জন্য কর্তৃত্বের ব্যাপারে মহিলা নয়, কর্তৃত্ব করবে কে? পুরুষই। এই দায়িত্বটা আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। রাষ্ট্র পরিচালনা করবে পুরুষ, সমাজ পরিচালনা করবে পুরুষ, মসজিদ পরিচালনা করবে কে? পুরুষ। অর্থাৎ কর্তৃত্বের ব্যাপারে থাকবে কে? বলেন কে থাকবে? পুরুষ। এই জন্য দেখেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠাইছেন, কোন নবী রাসূল মহিলা ছিল? বলেন মহিলা ছিল কেন? নবীর হচ্ছে রাষ্ট্রনায়ক। নবীরা কি? রাষ্ট্রনায়ক। তো নেতৃত্বের ব্যাপারে কোনো মহিলা আসবে না, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনাইছেন, যেই রাষ্ট্রের প্রধান হবে মহিলা, যেখানে কর্তৃত্ব ছেলে মহিলাদের, এখানে আল্লাহর গজব থাকবে, রহমত থাকবে না। কি থাকবে বলেন? এটা কি আমার কথা? আমরা যদি মুসলমান হই, নবীর সব কথাকে যদি শ্রদ্ধা করি, তাহলে এই কথাটা কেন শ্রদ্ধা করতে পারি না? রাসূলের বাণী এটা। কর্তৃত্বের ব্যাপারে মহিলা থাকবে না, পুরুষ। পুরুষ। আমাদের তাবলিগ জামাতের মধ্যেও একটা নীতি আছে, তা আমরা যখন মাশওয়ারা করি, তাইলে পরামর্শ নিতে পারবো মহিলার থেকে, কিন্তু জিম্মাদার মহিলাকে বানানো যাবে না। জিম্মাদার মহিলা হবে না, কর্তৃত্বের ব্যাপারে মহিলা না। এরা অধীনস্থ, এরা থাকবে সর্বদাই অধীনস্থ। এরা শুধু ভোগ করবে, খাবে, কিন্তু কর্তৃত্ব করবে কে? পুরুষ। আর যেই দেশের কর্তৃত্বশালী পুরুষরা হয়, এই দেশে রহমত থাকে, এই দেশে শান্তি থাকে, অশান্তি থাকে না।
আর যেই দেশের মধ্যে মহিলাদের কর্তৃত্ব বেড়ে যায় এখানে শান্তি থাকে না, শান্তি থাকে না। আর আমরা ইতিহাসে এটাই দেখতেছি। শান্তি আছে বাংলাদেশে? নাই, থাকবেও না। নবীর লানত, লানত। এই জন্য এই সমস্ত বিষয় যারা উত্থাপন করে, যারা ইসলাম ধর্মকে খাটো করতে চায়, এদের ইসলাম সম্পর্কে আরও জানা বোঝা দরকার। যে এই নারীদেরকে আল্লাহ তাআলা ইসলামে কি পরিমাণ অধিকার দিয়েছেন। পুরুষের তুলনায় নারীদেরকে অধিকার কম দেওয়া হয়েছে না বেশি? বেশি দেওয়া হয়েছে, বেশি। কিন্তু আল্লাহ তাআলা দায়িত্ব কমিয়ে দিয়েছেন। কি কমিয়ে দিয়েছেন? দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।